বহুদিন পর আলু পাতা পেয়েছি আর সেটাই আজকে মজা করে রান্না করলাম। বেলি মাছ কুটতে কি শান্তিতে দিবে? দেখেন কি অবস্থা করছে। কিছু মানুষ ঠিক এই কই মাছের মতো, যত কিছুই করেন না কেন বাঁকা হয়ে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেলি কিচেনের ব্লগে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দিন দিন জীবনটা যেন লোহার খাঁচার মতো হয়ে যাচ্ছে। যাই করি না কেন ভুল জায়গা থেকে বেরে হতে পারে না। অনেক চেষ্টা করছি, ভুল মানুষ আর ভুল জায়গা সবটাই ছেড়ে দিব, তারপরেও আবার ঘুরে ফিরে সেই ভুল জায়গাতেই চলে আসে। কিন্তু সকল ভুল থেকে একটাই শিক্ষা পাই, সব মানুষকে সম্মান দিতে নেই আর সব জায়গায় যেতে নেই। আজ পত্তলিকা গাছটায় অনেক ফুল ফুটেছে, দেখে আমার মনটা ভরে গিয়েছে। পত্তলিকা গাছের আমার দুইটাই কালার, একটা ইয়েলো আর একটা পিঙ্ক। তো ইয়েলো কালারটা একটু কম ফোটে, পিঙ্ক কালারটা কিন্তু প্রতিদিনই 5টা 10টা করে ফুটে, দেখতে আমার ভারী আনন্দ লাগে। বাচ্চাদের স্কুলে দিয়ে এসেই আমি সবকিছু পরিষ্কার করে নিয়েছি, এখন আবার নিজের খাবারের পালা। কারণ কাজকর্ম থাকলে আমি তেমন একটা খেতে পারি না, আর কেন জানি খাবারের বেলায় আমার একটা রাজকীয় ভাব। সবকিছু গুছিয়ে সামনে নিয়ে যদি খেতে না বসে আমার একটুও ভালো লাগে না। এই তো চলে এসেছে সকালের পাতলা খিচুড়ি, খেয়ে নিলাম। সকালে খাবার খেতে খেতে আমার প্রায় 11টা বেজে গিয়েছে। এইদিকে আমার বড় মেয়েটা চলে এসেছে। খাবার দাবার শেষ করে বাজারে চলে গিয়েছিলাম, আর সেখান থেকে একটু মাছটা সবজি টবজি নিয়ে আসলাম। এসেই দেখি বেলি চলে এসেছে মাছের গ্রানে। দেখেন কি করতেছে, মাছ কোটার জন্য এসে তাদের অশান্তিতে বাঁচতেছে না। দেখেন মা মেয়ের কি ভালোবাসা। পৃথিবীতে বলে না মায়ের মতো আসলে আর কেউই নেই, সেটা পশুর জন্য হোক আর মানুষের জন্য। দেখেন বেলি পরিটা আমার মাছ নিয়ে কি করে, সে তো খেতে পারবে না কিন্তু আবার মাছকে ছাড়ছে না। এদিকে আমার আপু সকল মাছগুলো কুটে কেটে নিয়েছে, আর আমি চলে আসলাম কই মাছ ভাজি করার জন্য। এই ছোট ছোট কই মাছগুলো যদি ভাজি করি না কড়া করে, আমার কাছে তো খেতে বেশ দারুণ লাগে। আপনাদের কাছে কই মাছ ভাজা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। একটা গল্প আছে, কই মাছ নাকি মেয়েদের মতো। কই মাছের প্রাণ যেমন, মেয়েদের প্রাণও তেমন, সহজে যায় না। এটা কি সত্যি কথা না? হ্যাঁ, কিন্তু একটা বাস্তব কথা আছে, কই মাছ কিন্তু কিছু তেরা প্রকৃতির মানুষের মতো। এই দেখেন কত সুন্দর করে তাকে ভাজি করতে দিয়েছে আর সে বাঁকা হয়ে উঠতেছে। যাই হোক, তারা বাজি হোক, আমার সেদিকে যাওয়ারও প্রয়োজন নাই। এদিকে আমি চিংড়ি দিয়ে আলু পাতা রান্না করব। আলু পাতা কারা কারা খান অবশ্যই জানাবেন। আমি তো অনেক দিন পরে বাজারে এই আলু পাতাগুলো পেয়েছি, দেখে আমি লোভ সামলাতে পারলাম না। আলু পাতাগুলো আমার আনতেই হলো। এই আলু পাতা ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশ মজা লাগে। ইলিশ মাছ আর কোথায় পাবো, তাই চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিলাম। আমার সবজি অনেক প্রিয়, এটা সকলেই জানে, কিন্তু এই সবজির ভিতরে আলু পাতাটা কিন্তু অনেক বেশি ফেভারিট। আর অনেকদিন পরে পাওয়ার কারণেই মনে হয় আমার কাছে বেশ ভালো লেগেছে এই আলু পাতার তরকারি। আলু পাতাটা যারা খান তারা দেখবেন যদি বেশি সিদ্ধ করা হয় তাহলে কিন্তু আঠালো হয়ে যায়, তাই চেষ্টা করবেন কম পানি দিয়ে রান্না করে নেওয়ার জন্য আলু পাতাটা। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।